আসলে গরু পালন করা যেরকম ভাবে কষ্ট হয় ওরকম মজাও আছে। গরুর পিছনে আমি তেমন একটা সময় দেই না, আমার ওয়াইফ এই সব কিছু করে। মাঝে মধ্যে একটু খড় কাটি, সপ্তাহে দু একবার খের কাটিয়ে দেই, আর মাঝে মধ্যে গোসল করাই দিই, এইটি আমার কাজ। আজকে আবার অনেকদিন পরে খের কাটার জন্য বসলাম। খের কাটা বসাতে শুরুতে আমার হাতটা কেটে গেল। খের কাটা এই অ্যানালগ মেশিনটা আমি অনলাইনে অর্ডার দিয়ে নিয়ে আসছি। আমাদের বক্সিগঞ্জেও এরকম মেশিন পাওয়া যায়, কিন্তু তা পছন্দ হয় নাই কি আমার। পছন্দ না হওয়ার কারণে এই মেশিনটা আমি অনলাইনে অর্ডার দিয়েছিলাম সুদূর রাজশাহী থেকে। এই খের কাটা মেশিনটা নিয়ে আইছি। খের কাটতে কাটতে মেশিনটা আরও ধার বেশি হয়ে গেছে, যার কারণে সামান্য লাগার কারণে আমার হাতটা কেটে গেছে। আসলে এই মেশিন দিয়ে খের কাটার মজাই আলাদা। এমনি কাঁচি দিয়ে কাটা যায়, কিন্তু আমার কাছে এটি ভালো লাগে, যার কারণে এটা অর্ডার দিয়ে নিয়ে আসছি। এটি কাটতে মজাও পাওয়া যায় এবং আমার খের কাটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়, যার কারণে আমি যখনই খের কাটি এই মেশিনটা দিয়ে খের কাটি। আমার এই অ্যানালগ মেশিনটা দিয়ে যখন খের কাটা শুরু করে দিই বেশি সময় লাগে না, 10 থেকে 15 মিনিট খের কাটলেই আমার গরুর জন্য 2 থেকে 3 দিনের খের কাটা হয়ে যায়। যার কারণে আমি যখনই বসি 10 থেকে 15 মিনিট খেরের আটিগুলো কাটি। কাটার পরে এই আটিগুলো আমি আবার কাটা খেরগুলো আমি আবার বস্তায় ভরে রেখে দিই। আমি রাখি না, আমার ওয়াইফ এগুলো বস্তার মধ্যে রাখে। রাখলে এই খের আর 2-3 দিন আমার কাটা লাগে না, 2-3 দিন পরে আবার এইভাবে কাটি। আজকে রোজাটাও লেগে গেছে সকাল সকালই, শরীরটা বেশি একটা ভালো লাগতেছে না, যার কারণে খের কাটার শুরুতেই আমার হাতটাও কেটে গেল। খের কাটতে যেরকম কষ্ট মনে হইতেছে, কিন্তু এরকম ভাবে কাটলে মজাও পাওয়া যায়। আসলে গরু পালনের যেরকম কষ্ট আছে, এরকম ভাবে গরু পালনের মধ্যে মজাও পাওয়া যায়। যাদের এরকম ভাবে খড় কাটার ইচ্ছা তারাও অনলাইনে অর্ডার দিয়ে এরকম একটা অ্যানালগ মেশিন নিতে পারেন। আপনার গরুর জন্য খের কাটতে পারবেন আমার মতো এরকম ভাবে বসে বসে।